সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তিনটি গুড নিউজ নিয়ে এসেছি। গুড নিউজগুলি হলো ত্রিপুরা সরকারের অধীনে তিনটি চাকরি, তিনটি দপ্তরের চাকরির প্রসেসের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। এক এক করে তিনটি দপ্তরের মেরিট লিস্ট আমরা দেখে নেব। নেক্সট প্রসেস কি দেখে নেব, অফার জয়েনিং এই বিষয়টা আমরা জেনে নেব। ফিক্সড পে জন্য কি অফার জয়েনিং কি কোনো প্রবলেম হবে কিনা সেটাও আমরা দেখে নেব। প্রথমত যারা এই মেরিট লিস্টে স্থান পেয়েছে তাদের কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি ত্রিপুরা সরকারের যারা ক্যাবিনেট মিনিস্টার আছে বর্তমান সময়ে তাদেরও আমরা ধন্যবাদ জানাচ্ছি। তিনটি চাকরির প্রসেস একই দিনে এই পর্যায়ে এসে পৌঁছানোর জন্য যে মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে। এখন নেক্সট প্রসেস কি, অফার জয়েনিং বিষয়ে, ফিক্সড পে বিষয়ে নেক্সট প্রসেস কি সেটা আমরা দেখে নেব। সবচেয়ে প্রথম যে চাকরি মেরিট লিস্টটা দেখব সেটা দেখব স্বাস্থ্য উত্তর অধীনে যে চাকরি মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে সেটা দেখব। এরপরে অন্য দুইটি চাকরির প্রসেসের মেরিট লিস্টটা দেখব এবং আমরা আশা রাখব যে একইভাবে সরকার চাকরি প্রত্যাশী ভাই বোনদের কথা মাথায় রেখে সব চাকরির প্রসেস এইভাবেই শেষ করবে এবং বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনদের মুখে হাসি ফোটাবে। তাহলে তিনটা চাকরির মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, আমরা আগেই বলেছি, যেখানে 2600+ ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে। হিউজ নাম্বার ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে, 2600+ ক্যান্ডিডেটের নাম এখানে এই মেরিট লিস্টে এসেছে। তিনটা চাকরির প্রসেস। প্রথম, ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্টের অধীনে যে চাকরির মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে সেটা আমরা দেখে নেব। এখানে SC ST UR ওয়াইজ মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে। হেলথ ডিপার্টমেন্টের অধীনে 100 জন নার্সিং অফিসার নিয়োগের একটা বিজ্ঞাপন বেরিয়েছিল। সেই বিজ্ঞাপন মোতাবেক যারা সবাই অ্যাপ্লাই করেছিল তাদের প্রেজেন্টেশন স্কিল, সাবজেক্ট নলেজ, পার্সোনালিটি, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্সের উপর ভিত্তি করে 50 নম্বরের মার্কস এটা ঠিক করা হয়েছিল। তার উপর ভিত্তি করে এখানে সিলেক্টেড APS করে ভিত্তিতে ক্লিক করে তাদের নাম এসেছে। এখন নেক্সট প্রসেস হলো যারা চাকরি প্রত্যাশী যারা এই মেরিট লিস্টে স্থান পেয়েছে, বিশেষ করে এখানে আমাদের অ্যাপ্লিকেশন আইডি, নেম, ফাদার্স নেম, অ্যাড্রেস, টোটাল স্কোর কত করেছে সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে পাহেল শাহ, সুস্মিতা দেবনাথ, শর্মিষ্ঠা মজুমদার, প্রসেনজিৎ দেবনাথ, হিনাকি দেবনাথ, প্রথমে সব ইউআর ক্যাটাগরি নামগুলো এখানে করা হয়েছে। তারপর এখানে যে সেকেন্ড যেটা আছে এখানে ইউআর ক্যাটাগরিতে টোটাল নার্সিং অফিসে ইউআর ক্যাটাগরিতে টোটাল নাম এসেছে 272 জনের। তারপর SC ক্যাটাগরিতে যারা আছে পাপিকা সরকার, চন্দ্র শুক্লা দাস, দীপাঙ্কিকা দাস। তারপর SC ক্যাটাগরিতে মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে। SC ক্যাটাগরিতে আলাদা করে মেরিট লিস্ট প্রকাশিত হয়, সেখানে 93 জন ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে। তারপর ST ক্যাটাগরিতে যারা আছে অম্পিত দেববর্মা, বিদিরং রিয়াং, আলবিনা দেববর্মা, মঙ্গলজনী জামাতিয়া, সঙ্গীতা ত্রিপুরা। এখানে ST ক্যাটাগরিতে আলাদা এখানে নাম প্রকাশিত হয়েছে আলাদা আলাদা করে। ST ক্যাটাগরিতে 187 জন সিলেক্টেড হয়েছে। এখন নেক্সট প্রসেস হলো যারা যারা এখানে সিলেক্টেড হয়েছে তাদের ইন্টারভিউ হবে। ইন্টারভিউর পর ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। ইন্টারভিউ ডেট, লোকেশন পুরোটি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, আমরা সেটাও একটু জানার চেষ্টা করব। এখানে বলা হয়েছে এমপ্লয়মেন্ট নোটিফিকেশনটা বেরিয়েছিল 25/6/2025 ডাইরেক্টর হেলথ ডিপার্টমেন্টের অধীনে। এখানে ইন্টারভিউ ডেট যেটা বলা হয়েছে 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ এবং 20 তারিখ ফেব্রুয়ারি মাসে ইন্টারভিউ হবে। 16 তারিখ সকাল 10:30 রিপোর্টিং টাইম। UR 1 থেকে UR 51 যারা মেরিট লিস্টে স্থান পেয়েছে তাদের ইন্টারভিউ। 1:30 রিপোর্টিং টাইম। যারা UR এর ক্যাটাগরিতে 52 থেকে 109 পেয়েছে তাদের ইন্টারভিউ। 17 তারিখ 2টা শিফটে ইন্টারভিউ হবে। UR ক্যাটাগরিতে 110 থেকে 226 করে। 18 তারিখ UR ক্যাটাগরিতে 227 থেকে 272 জনের ভিতরে যারা আছে তাদের ইন্টারভিউ হবে এবং আমাদের 1:30টার সময় যেটা হবে SC ক্যাটাগরিতে 1 থেকে 58। তারপর 19 তারিখ ইন্টারভিউ হবে সকাল 10:30 রিপোর্টিং টাইম। SC ক্যাটাগরিতে 59 থেকে 93 যারা আছে বা ST ক্যাটাগরিতে 1 থেকে 24 যারা আছে এবং 25 থেকে 77 যারা আছে। 20 তারিখ ইন্টারভিউ হবে ST ক্যাটাগরিতে যারা 78 থেকে 187 নম্বর র্যাঙ্কে যারা স্থান পেয়েছে। ইন্টারভিউ হবে কনফারেন্স হল, আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ বিল্ডিং, IGM হসপিটাল কমপ্লেক্স। ঠিক আছে, IGM হসপিটাল কমপ্লেক্সে যে ত্রিপুরা আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ আছে, বিল্ডিং আছে, সেখানে ইন্টারভিউটা হবে 16 ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারির মধ্যে হবে। এখানে APS করে বাদে ইন্টারভিউর যে মার্কসটা সেটা দুইটা অ্যাড করা হবে। অ্যাড করার পরে যে মেরিট লিস্টটা প্রকাশিত হবে তারা সেই ভাগ্যবান ক্যান্ডিডেট 100 জনের নাম প্রকাশিত হবে, তাদের হাতে অফার ও জয়েনিংয়ের ব্যবস্থা করে সরকার। আর ফিক্সড পে বিষয়ে এই অফার জয়েনিংয়ে কোনো কোশ্চেন আসবে না, কারণ ফিক্সড পের কোনো টার্মস কন্ডিশন এই জবের ভিতরে অ্যাপ্লিকেবল নয়। আজকে যে 3টা মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে একটার ভিত্তিতে কিন্তু ফিক্সড পে জবের টার্মস কন্ডিশন অ্যাপ্লিকেবল, সেটা সেই জবটা আমরা দেখে নেবো। এখন আমরা দ্বিতীয় চাকরি মেরিট লিস্টে চলে যাচ্ছি। দ্বিতীয় চাকরি মেরিট লিস্টে হিউজ নাম্বার ক্যান্ডিডেট এখানে নাম সংখ্যাটা মানে সবার নাম বলতে গেলে অনেক সময় চলে যাবে। হিউজ নাম্বার ক্যান্ডিডেট দ্বিতীয় চাকরি মেরিট লিস্টে সুযোগ পেয়েছে, আমরা সবটা দেখছি না।
এখানে হিউজ নাম্বার ক্যান্ডিডেট। আমরা দেখে নেব সংক্ষেপে, আমরা দেখে নেব দ্বিতীয় চাকরি মেরিট লিস্টে, এরপর আমরা এক এক করে তৃতীয় চাকরি মেরিট লিস্টে চলে যাব। দ্বিতীয় চাকরির মেরিট লিস্টে যেটা বলা হয়েছে, জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পদের 301খানা ভ্যাকেন্সি বেরিয়েছিল ত্রিপুরা যুব ও ক্রীড়া কল্যাণ দপ্তর থেকে। এই জুনিয়র যে আমাদের এই ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, এটা গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট ছিল, ফিক্সড পে বেসিকের পোস্ট ছিল। এখানে যে রিটেন এক্সাম হয়েছে, রিটেন এক্সাম বেসিসে এই মেরিট লিস্টটা এখানে প্রকাশিত হয়েছে। তারপর আমাদের নেক্সট প্রসেস হলো আমাদের ভাইভা। তার জন্য কিন্তু খুব শীঘ্রই দপ্তর থেকে নোটিফিকেশন ইস্যু করা হবে। রিটেন এক্সামে কোয়ালিফিকেশন পর যারা যারা স্থান পেয়েছে সবার টোকেন নাম্বার, ডিস্ট্রিক্ট, কোন ক্যাটাগরিতে স্থান পেয়েছে সব কিছু কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। কোন ডিস্ট্রিক্ট থেকে ধলাই ডিস্ট্রিক্টের মেরিট লিস্টটা প্রথম, তারপর গোমতী ডিস্ট্রিক্টের মেরিট লিস্টটা দ্বিতীয় পর্যায়ে রাখা হয়েছে, তারপর খোয়াই ডিস্ট্রিক্ট রাখা হয়েছে, তারপর রাখা হয়েছে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, তারপর রাখা হয়েছে আমাদের বিশালগড়, তারপর জম্পুজলা, তারপর মানে সিপাহীজলা ডিস্ট্রিক্টের অধীনে। অর্থাৎ প্রত্যেকটা ডিস্ট্রিক্টের অধীনে সাউথ ত্রিপুরা বা ঊনকোটি হোক, বিশালগড় মানে সিপাহীজলা হোক, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ওয়েস্ট ত্রিপুরা হোক, আলাদা করে কিন্তু এখানে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। যারা মেরিট লিস্টে স্থান পেয়েছে সবাইকে কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি। এখানে সংখ্যাটাও যদি আমরা জানার চেষ্টা করি, 2021 জন ক্যান্ডিডেট জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পদের যে রিটেন এক্সাম হয়েছিল সেই রিটেন এক্সাম কোয়ালিফিকেশনে এখানে মেরিট লিস্টে স্থান পেয়েছে। এখানে সিলেকশনটা করা হয়েছে 1:5 রেশিওতে, এখানে সিলেকশনটা করা হয়েছে 1:5 রেশিওতে সিলেকশন করে এই ক্যান্ডিডেটের নাম এখানে এসেছে। এখানে যারা ক্যান্ডিডেটরা আছে ইউআর এসসি এসটি ক্যাটাগরিজ আলাদা করে আছে। এখান থেকে বাইবা হবে, বাইবার ডেট বেরোবে, বাইবার মাধ্যমে নেক্সট প্রসেস হবে বাইবা, তারপর হবে ফাইনাল মেরিট, তারপর চাকরি। এখন এটা কিন্তু ফিক্সড পে চাকরি। এই চাকরি নিয়ে কি কোনো কোশ্চেন বা কোনো কনফিউশন থাকবে কি না সেটাও আমরা জানার মানে অনেকটা আগ্রহ আছে। আমরাও বলবো না, এখানে ফিক্সড পে যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, রাজ্য সরকার যেহেতু ফিক্সড পেকে সমর্থন করে, তাই রাজ্য সরকার এই চাকরি অফার বিলি বন্টন করতেই পারে, কোনো কনফিউশন বা ডাউট থাকবে না। হ্যাঁ, তবে অফার বিলি বন্টনে বা চাকরির প্রসেসে নোটিফিকেশনে রাজ্য সরকার ক্লিয়ারলি উল্লেখ থাকবে সুপ্রিম কোর্টে বিচারাধীন। যেরকম প্রমোশনের ক্ষেত্রে যে কেসটা হয়েছিল, সুপ্রিম কোর্টে কেস চলছে, তারপর কর্মচারীদের প্রমোশন হচ্ছে, এই কেসটা অনেকটা সেই ধরনের। যখন সুপ্রিম কোর্টে রায় বেরোবে রেগুলার করা, তাহলে তোমাদের রেগুলার করে দেওয়া হবে। আর সুপ্রিম কোর্টে যদি রায় বেরোয় ফিক্সড পে থাকতে হবে, তাহলে তুমি ফিক্সড পে থাকতে হবে, কিন্তু তোমার ইনিশিয়াল রিক্রুটমেন্টটা যেটা হবে ফিক্সড পেতে হবে। তাই তোমাদের এই বিষয়ে কোনো ডাউট থাকার কোনো কথা নয়, তোমাদের চাকরিটা কিন্তু ফিক্সড পেতেই হবে ইনিশিয়ালি। পরে যেটা রেগুলার যদি সুপ্রিম কোর্ট থেকে রায় দেয় রেগুলার পেতে হবে। ফিক্সড পে রেগুলার পেলে সুপ্রিম কোর্টে যে কেসটা বিচারাধীন বা সুপ্রিম কোর্টে যে কেসটা এসএলপিটা করা হয়েছে, তোমাদের চাকরিতে এতে কিন্তু কোনো এফেক্ট হবে না। এই নিয়ে তোমাদের কোনো কনফিউশন বা ডাউট যাতে না থাকে। এখন তোমাদের নেক্সট পালা হলো ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রিপারেশান নেওয়া। ইন্টারভিউ যদি ভালো হয় তাহলে কিন্তু তোমার হাতে অফার অ্যান্ড জয়েনিংটা কিন্তু পৌঁছে যাবে। মাননীয় যে আমাদের যুব ক্রীড়া কল্যাণ দপ্তরের মিনিস্টার আছে, উনি কিন্তু নিজে আপনাদের বা তোমরা হাতে অফারটা তুলে দেবে। তাই এখানে এখন সর্বশেষ সুযোগ, তোমরা অনেকটা কঠিন লড়াই করে রিটেনে ভালো মার্কস নিয়ে এই মেরিট লিস্টে স্থান পেয়েছো। আশা করি তোমরা ভাইভাতেও ভালো মার্কস নিয়ে ফাইনাল মেরিটে স্থান পেয়ে 301 ভাগ্যবান ক্যান্ডিডেটের মধ্যে তোমার নামটাও থাকবে, তুমিও চাকরি অফারের জয়েনিংটা পাবে, আর তোমারও সরকারি চাকরির স্বপ্নটা পূর্ণ হবে। আমরা তৃতীয় চাকরি মেরিট লিস্টে চলে যাচ্ছি। আমরা প্রথম দুইটা যে চাকরি মেরিট লিস্টে আমরা আলোচনা করছি, দুইটা আলোচনা করেছি এই মেরিট লিস্ট মানে বাইবা হবে, বাইবা এখনো হয়নি। আর তৃতীয় চাকরি মেরিট লিস্ট যেটা আলোচনা করবো সেটা ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। অনেক দিন যাবৎ ওয়েট বা অপেক্ষা করছিল চাকরি হচ্ছে ভাই বোনরা ফাইনাল মেরিট লিস্টের জন্য, সেই ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এবং চাকরির অফার জয়েনিংয়ে কিন্তু খুব শীঘ্রই হয়ে যাচ্ছে। ফিক্সড পে কিন্তু কোনো টার্মস কন্ডিশন এই চাকরিতে কোনো এফেক্ট করবে না। রাজ্য সরকারের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে অফার জয়েনিং দেওয়ার, সেই সিদ্ধান্ত কিন্তু কার্যকর করবে সংশ্লিষ্ট দপ্তর। তাহলে প্রথম চাকরি হেলথ ডিপার্টমেন্ট, দ্বিতীয় চাকরি যুব ক্রীড়া কল্যাণ দপ্তর, তৃতীয় চাকরি মেরিট লিস্টে চলে যাচ্ছে। তৃতীয় চাকরি মেরিট লিস্টে এসেছে আমাদের নগর উন্নয়ন দপ্তর, অর্থাৎ ত্রিপুরার যে নগর উন্নয়ন দপ্তর মিউনিসিপ্যালিটি আছে, সেই মিউনিসিপ্যালিটি থেকে তৃতীয় চাকরি মেরিট লিস্টে এসেছে আরবান ডিপার্টমেন্ট থেকে। এখানে আমরা আশা করছি আজকে যেভাবে তিনটা চাকরি মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, বাকি চাকরি মেরিট লিস্টগুলো খুব শীঘ্র প্রকাশিত হবে। ফায়ার সার্ভিস রিটেনের মেরিট লিস্টের জন্য যারা ওয়েট করছে সেই মেরিট লিস্ট আশা করি প্রকাশিত হবে। এসটিজিটি যারা ফাইনাল মেরিট লিস্টের জন্য ওয়েট করছে সেই মেরিট লিস্ট আশা করি খুব শীঘ্র প্রকাশিত হবে। জেল পুলিশ ক্যান্ডিডেটের রিটেন এবং মেরিট লিস্ট এটা খুব শীঘ্রই প্রকাশিত হবে, সেটা আমরা আশা করছি। স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেট যারা আছে তাদের মেরিট লিস্টও খুব শীঘ্রই প্রকাশিত হবে। আর স্পেশাল এক্সিকিউটিভ বিষয়ে আজকে বিশেষ একটা আপডেট ভিডিও নিয়ে আসবো, আচ্ছা চেষ্টা চলছে আমাদের, সেই বিষয়ে আমরা দেখবো আজকে ইভিনিং বা কালকে সেই আপডেট ভিডিওটা নিয়ে আসার জন্য। আশা করছি সমস্ত চাকরি মেরিট লিস্টগুলো খুব শীঘ্র প্রকাশিত হবে এবং সবাই
মেরিট লিস্ট হাতে পেয়ে খুশি বা আনন্দের রাজ্য সরকারকে ধন্যবাদ জানাবে। এখন আমরা তৃতীয় চাকরি মেরিট লিস্ট বা ফাইনাল মেরিট লিস্ট এটা দেখে নেব। এখানে আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিলের অধীনে রেগুলার বা নিয়মিত পদে ফিক্সড পে রিক্রুটমেন্টে একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল ওয়ার্ড সেক্রেটারি। এটা কিন্তু ফিক্সড পে চাকরি, ফিক্সড পেতে কিন্তু হবে। মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, চাকরি অফার জন্য কিন্তু ফিক্সড পেতে হবে। ইউআর ক্যাটাগরিতে 2 জন স্থান পেয়েছে, রোল নাম্বার 401 এবং 252। এসটি ক্যাটাগরিতে 357 এবং এসটি ক্যাটাগরিতে 384 নাম্বারের যে সিরিয়াল নাম্বার ক্যান্ডিডেট আছে ওনারা সুযোগ পেয়েছে, ওনারা চাকরিটা পেয়েছে। এখানে রিটেন এক্সামিনেশন হেল্ড অ্যান্ড পার্সোনাল টেস্ট যেটা হয়েছে, রিটেন এক্সামিনেশন হয়েছিল 13/12/2025 এবং ইন্টারভিউ হয়েছিল 28/1/2026। অর্থাৎ রিটেন এক্সাম প্লাস ইন্টারভিউ স্বচ্ছতার বেসিসে যারা মানে এক্সাম দিয়ে রিটেন ভাইভাতে ভালো মার্কস করেছে তাদের নাম কিন্তু এখানে চলে এসেছে। অল দ্য ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু কালেক্ট অফার লেটার অ্যান্ড সাবমিট অ্যাকসেপ্টেন্স লেটার উইদিন 7 উইক ফ্রম দ্য ডেট অফ রিসিভ অফ দ্য অফার লেটার। এখন বলা হয়েছে আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিল অফিসে যাওয়ার জন্য, অফিসে গিয়ে সেখান থেকে অফার লেটার কালেক্ট করার জন্য, এবং অফার লেটার যেদিন কালেক্ট করা হবে তার 7 দিনের মধ্যে যাতে সেটা আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিল অফিসে নিয়ে জমা দেওয়া হয়। এখন কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি এই 4 জনকে, ভাই বোনদের যারা এই মেরিট লিস্টে স্থান পেয়েছে। এখানে অনেকটা বিরাট বড় একটা কম্পিটিশন ছিল, শত হাজার হাজার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল, এর মধ্যে শুধুমাত্র 4 জন সিলেক্টেড হয়েছে, এবং একদম স্বচ্ছতা বেসিসে রিটেন এক্সাম ভাইবার বেসিসে। তাই সবাইকে কংগ্রেস অভিনন্দন তো জানানো দরকার। আর আমরা বর্তমান সময় দেখছি ত্রিপুরা সরকারের ম্যাক্সিমাম চাকরিগুলি স্বচ্ছতা মেনটেন করে হচ্ছে। অনেকগুলো চাকরিতে কোশ্চেন থেকে থাকে, কিন্তু সেই কোশ্চেনগুলো ওভারকাম করে রাজ্য সরকার স্বচ্ছতা মেনটেন করে চাকরি দেওয়ার প্রসেসটা কিন্তু জারি রেখেছে। এখানে এই চাকরিগুলোর যে মানে অফার জয়েনিং দেওয়া হবে এটা কিন্তু ফিক্সড পেতে, অফার লেটারটা যে দেওয়া হচ্ছে এটা কিন্তু ফিক্সড পেতে। অর্থাৎ এটা একটা বিরাট বড় উদাহরণ যে ফিক্সড পে কোনো এফেক্ট করবে না, চাকরির অফার জয়েনিংয়ে এই ফিক্সড পে কোনো এফেক্ট করবে না। এই নিয়ে আমাদের কোনো ডাউট থাকার কোনো দরকার নেই বা কোনো ক্লিয়ারেন্স থাকার দরকার নেই। রাজ্য সরকার চাইলে ফিক্সড পে কেস চলাকালীন ফিক্সড পেতে চাকরি দিতে পারে। এটা হলো সবচেয়ে বড় একটা উদাহরণ। ধন্যবাদ সবাইকে।